المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের প্রোগ্রাম শুনতেছেন ও দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শায়েখ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে। আমরা তার নিকট থেকে ইসলামের বিভিন্ন বিষয় জানব। আহলান সাহলান ইয়া শেখ, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ বিখাইরিন আফিয়া। শুকরান, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা শ্রোতাদের প্রশ্ন শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমি আব্দুল হাফিজ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি বলুন। আজকের প্রশ্ন উত্তর পর্বে আমার প্রশ্ন হলো, মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য কি? জি ভাই, আমরা আপনার প্রশ্ন শুনতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এই প্রশ্ন সম্পর্কে আমরা এখন সম্মানিত শেখের কাছে জানবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তিনি একটি উদ্দেশ্য নিয়ে, একটি রহস্য নিয়ে। মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য জানা বা এগুলি অনুভব করা সম্ভব নয়। তবে একজন মুসলিমের উচিত আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন তা বাস্তবায়ন করা, যেটি আল্লাহ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যদি যা জানতেন তাও আমল করতেন, উদ্দেশ্য না জানলেও সেটি বাস্তবায়ন করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যখন উক্তি আমরা শুনব, তখন বুঝতে পারব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য জানুক বা না জানুক বাস্তবায়ন করার চেষ্টা করতেন এবং করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন হাজরে আসওয়াদের সম্মুখীন হলেন, হাজরে আসওয়াদকে তিনি উদ্দেশ্য করে বললেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক। যে আমি জানি তুমি একটি পাথর, আমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, তোমার এটার কোনো ক্ষমতা নেই। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুম্বন করতে না দেখতাম তাহলে তোমার মতো পাথরকে আমি চুম্বন করতাম না। এইটির উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন চুম্বন করতে, তাই চুম্বন করেছেন, এটি বাস্তবায়ন করা। তো মহান রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে যে সৃষ্টি করেছেন অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আমরা সকলেই জানি বা সকলে উত্তর দিব যে মহান স্রষ্টা এই পৃথিবীতে মানব জাতির আবির্ভাব ঘটিয়েছেন, তাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে সকলে এক বাক্য আমরা স্বীকার করি বা বলে থাকি, আল্লাহর ইবাদতের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্য যে সৃষ্টি করেছেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতে তিনি প্রকাশ করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, শুধু আমরা যদি বলি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এটুকু যথেষ্ট নয়। লিয়াবুদুন, মুফাসসিরগণ বলছেন এটা হবে লিইউহিদুন। ইবাদত তো মুসলিম জাতি করবে, তবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করবে, ইবাদতে কাউকে শরীক অংশীদার করবে না। আমাদের মাঝে একটি ভুল রয়েছে, আমরা মনে করি ইবাদত মানেই নামাজ। নামাজ ইবাদতের একটি মৌলিক ইবাদত নামাজ। তবে শুধু নামাজ ইবাদতের মাঝে নামাজই অন্তর্ভুক্ত নয়। ইবাদত একটি অর্থবোধক শব্দ যার মাঝে অনেক অর্থ রয়েছে, যেটি হলো যে আল ইবাদাতু ইসমুন জামিউন
লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। যে ইবাদত একটি এমন অর্থবোধক শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজ, কর্ম, কথা, বার্তা প্রকাশ্য হোক গোপনীয় হোক আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, বান্দার এই সমস্ত কাজকে বলা হয় ইবাদত। তো এই ইবাদত একমাত্র মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। শিরক মুক্ত ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব এবং জিন জাতির আবির্ভাব ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইনাতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে তারা তো আদিষ্ট হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর থেকে ইবাদত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। এই আয়াত দিয়ে স্পষ্ট যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। সেই ইবাদত হবে শিরক মুক্ত, তাওহীদের বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইবাদতে যদি কোনো প্রকার শিরক হয়ে যায় বা শিরকের সামান্য বাতাস চলে আসে, ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না, সব কিছু প্রত্যাখ্যানযোগ্য এবং সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যে আমি কিয়ামতের দিন তাদের কৃতকর্ম ইবাদত আমলগুলির দিকে অগ্রসর হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলি আমি একদম ধুলি কুনার নে একদম ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত করে দিব। তথা আমল যেটি শিরকযুক্ত থাকে, শিরকের যেখানে একটু বাতাস থাকে, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন একদম নষ্ট করে দেন, বরবাদ করে দিবেন। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা আগনিয়া আনি শিরক ফামান আমিলা আমালান আশরাকা মাই ফিহি গায়রি তারাকতুহু শিরকু। যে আমি শিরক থেকে সম্পূর্ণ মুক্ত, যে কেউ আমার সাথে কাউকে অংশীদার করলো আমি তাকেও ছেড়ে দিব এবং তার যে অংশীদার যে করলো তাকেও ছেড়ে দিব। তথা ইবাদতকেও নষ্ট করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এবং যে যাকে অংশীদার করলো তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? বাতিল করে দিবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করতে। ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। নামাজ আল্লাহর জন্য, রুকু সিজদা আল্লাহর জন্য, এবং নামাজের অবস্থায় মানুষ দাঁড়াবে এভাবে আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ, যাকাত বলেন, মান্নত বলেন, ভরসা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর জন্য। বিপদে শরণাপন্ন ব্যক্তি চাবে আল্লাহর কাছে, সাহায্য চাবে আল্লাহর কাছে, রোগ মুক্তি চাবে আল্লাহর কাছে, সন্তান চাবে আল্লাহর কাছে। এই সমস্ত যদি কারোর কাছে সামান্য পরিমাণ যদি উদ্দেশ্য নিয়ত থাকে যে আল্লাহ তো আছেন, অন্য কেউ ওলি আউলিয়া দরবেশ এটা দিতে পারেন, তাহলে সে মুশরিক। এই মুশরিকদের আমল নামা কখনো আল্লাহ কবুল করবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। তাই আমরা যে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন।